আচ্ছা ভাইয়া, আজকে হচ্ছে আমরা মেইনলি জটিল যৌগের সংকরণ নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের একটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, একটা টপিক, পর্যায়বৃত্ত ধর্মের একটা টপিক। আচ্ছা, কিন্তু এর গত ক্লাসে হচ্ছে ভাইয়া আমি হচ্ছে লিগ্যান্ড সংখ্যা বের করা, আমি হচ্ছে লন পেয়ার লন পেয়ার বের করা শিখাইছিলাম। এখান থেকে হচ্ছে হাইব্রিডাইজেশনও বের করা শিখাইছিলাম। ওটা জাস্ট একটা হচ্ছে অনেকগুলো নিয়ম শিখাইছি, তার মধ্যে একটা হচ্ছে বাদ পড়ে গেছে। তো এটা একটু দেখে রাখো, তোমরা যারা ওইটা দেখবা হয়তো এটাও দেখবা, এটুকুলি দেখে রাখো। দেন এটার ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, লন পেয়ার সমান কি শিখছিলাম? লন পেয়ার সমান হচ্ছে লাস্ট সেলের প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটমের হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের হচ্ছে কি, ওটা কি বলে, লাস্ট সেলের ইলেকট্রন কয়টা? সেন্ট্রাল অ্যাটমের লাস্ট সেলের ইলেকট্রন এখানে আছে আমাদের হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের হচ্ছে 7টা, তাহলে হচ্ছে 5টা আছে, 5টা। 7টা থেকে 2টা বাদ যাবে, কারণ হচ্ছে প্রথম অরবিটালে আছে 2টা, দ্বিতীয় অরবিটালে আছে 5টা, দ্বিতীয় অরবিটালটাই হচ্ছে নাইট্রোজেনের লাস্ট সেল। আচ্ছা, অথবা তোমরা এইভাবে করতে পারো, 1s2 2s2 2p3। দেখো 7টা হয়েছে, এই যে লাস্ট সেল ইলেকট্রন হচ্ছে 3 আর 2 5। আচ্ছা দেখো 5 মাইনাস, মাইনাস হচ্ছে আমরা কি শিখছিলাম? মাইনাস শিখছিলাম হচ্ছে অপর মৌলের, মানে হচ্ছে সারাউন্ডিং অ্যাটমের সংখ্যা। সারাউন্ডিং অ্যাটম কতটি ভাইয়া? 2টি, গুণন অপর মৌলের যোজনী। অক্সিজেনের যোজনী কত ভাইয়া? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আচ্ছা, তো এখানে আমরা কত পাচ্ছি? 5, 5 মাইনাস 2, 5 থেকে 5 মাইনাস 4 1 পাচ্ছি। তো লন পেয়ার হচ্ছে একটি, একটি। আচ্ছা, আমরা কি শিখছিলাম? এস এর নাম্বার সমান হচ্ছে সারাউন্ডিং অ্যাটম প্লাস হচ্ছে লন পেয়ার। তো লন পেয়ার অথবা অড ইলেকট্রন, অড ইলেকট্রন, অড ইলেকট্রন। তাহলে হচ্ছে আমাদের এখানে সারাউন্ডিং অ্যাটম কি কয়টা আছে? দেখো ভাইয়া, সারাউন্ডিং অ্যাটম আছে হচ্ছে 2টা, 2টা প্লাস অড ইলেকট্রন কয়টা ভাইয়া? 3টা, 3। সরি, অড ইলেকট্রন হচ্ছে একটা প্লাস 1। তো এটা সংকরণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3 পাচ্ছি, সংকরণ হচ্ছে sp2। আচ্ছা, সাপোজ এইখানে যদি আমাদের 3 না হয়ে, সাপোজ এমন একটা মৌল আছে এখানে 3 না হয়ে, এখানে 1 না হয়ে আমাদের 3 আসছে, তখন আমরা কি করতাম? তখন হচ্ছে এক জোড়া, এক জোড়া, এক জোড়া প্লাস একটি, এক জোড়া প্লাস একটি। তো এইখান থেকে এক জোড়া তো এক বসাইতামে, যে কি বলে, এইখানে তো হচ্ছে আমরা এক জোড়ার পরিবর্তে এক বসাইতাম, প্লাস ওয়ান ইলেকট্রন কয়টি ছিল? একটি, প্লাস এক, এইভাবে করতাম। তো 1 যোগ 2 সমান হচ্ছে 2 যোগ 2 সমান হচ্ছে 4, তখন হইতো sp3। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা জটিল যোগে চলে যাই। আচ্ছা দেখো, জটিল যৌগ এটা যদি হচ্ছে আমাদের একটা জটিল যৌগ মেইনলি হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটেই থাকে। থার্ড ব্র্যাকেটের মধ্যে জটিল যৌগ, থার্ড ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেট দিয়ে জটিল যৌগকে প্রকাশ করা হয়। আচ্ছা, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের লিগ্যান্ড, লিগ্যান্ড। আচ্ছা, আর এই 6টা হচ্ছে আমাদের লিগ্যান্ড সংখ্যা, লিগ্যান্ড সংখ্যা। আচ্ছা, আর হচ্ছে এটাই। আর এই যে লিগ্যান্ডের সাথে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম বা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম বা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে, আচ্ছা এটার হচ্ছে তোমাদের বের করে দেখাচ্ছি, K4 ApCN6। আচ্ছা দেখো, খেয়াল করো, আমাদের এখানে চার্জ কত? +4। এখানে চার্জ হচ্ছে +4। তো এই পাশে আমাদের চার্জ কত হবে ভাইয়া? -4। আচ্ছা, আমাদের পটাশিয়ামের একটা পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, তো চারটার হচ্ছে +4। আচ্ছা, আচ্ছা এখন দেখো, আমাদের মোট যৌগের চার্জ, এইটা এই জটিল যৌগের মোট, জটিল যৌগের চার্জ হচ্ছে -4। আচ্ছা, এখন আমরা কি জানি? সায়ানাইডের হচ্ছে চার্জ হচ্ছে -1। তো একটা সায়ানাইডের চার্জ যদি -1 হয়, 6টা সায়ানাইডের চার্জ কত ভাইয়া? -6। আচ্ছা, আমাদের -6 আছে, তখন আমাদের -4 করতে হবে। আমরা কি জানি? আমাদের মোট যৌগের চার্জ দেওয়া আছে -4, তো আমাদের 4 করতে হবে। 4 করার জন্য আমাদের করণীয় কি? এখানে আমরা +2 দিলেই কিন্তু দেখো আমাদের মোট যৌগের চার্জ +4 পেয়ে যাচ্ছে। দেখো, তার মানে হচ্ছে আমরা এপি এর পাইলাম হচ্ছে Ap2+, এখানে Ap2+। অথবা অনেকে হচ্ছে এক্স ধরে করে, যেমন হচ্ছে, কিন্তু ওগুলো আমি করি না, ওভাবে করি না, ওভাবে আমার টাইম চলে যায়। আচ্ছা, ওটাও করে দেখাচ্ছি, এখন আপাতত এগুলো হচ্ছে, দেখো এস এর নাম্বার বা হচ্ছে বাংলায় কি বলে এটাকে, সংকর, সংকরিত অরবিটাল নেম, এস এর নাম্বার বা হচ্ছে সংকরিত অরবিটাল।
সংকরিত সংকরিত আচ্ছা দেখো, আচ্ছা যদি সংকরিত অরবিটাল 2 হয় তাহলে হচ্ছে সংকরণ sp, এটা হচ্ছে নর্মাল গুলোর ক্ষেত্রে, এই পাশেরটা হচ্ছে নর্মাল গুলোর ক্ষেত্রে, এইগুলো হচ্ছে ফার্স্ট পাজে প্রথম পর্বে আমি বুঝাইছি ফার্স্ট পার্ট। আচ্ছা এখন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যা হবে তা দেখো, শুধু ডি আগে আসবে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ডি আগে আসবে আর বাকি সব সেম থাকবে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ডি আগে আসবে। আর এইটা যে তোমরা দেখতেছো এটা হচ্ছে মেইনলি ভুল, এটা মেইনলি ভুল, এটার কোনো ব্যাখ্যা নাই, শুদ্ধ ব্যাখ্যা নাই, এটা মেইনলি ভুল, বাট তবুও আমাদের বইয়ে দেওয়া আছে, বাট এটা ভুল। আচ্ছা মেইনলি তোমাদের ডি আগে বসবে। আর এটা দেখো 4 আছে, এখানে হচ্ছে সংগঠিত অরবিটাল আমাদের এখানে কতটা ভাইয়া, এখানে সংগঠিত অরবিটাল আমাদের 4টা। আচ্ছা তাহলে হচ্ছে ডি sp2, দেখো এস হচ্ছে 1, পি হচ্ছে 2, 1 আর 2 3, আর ডি হচ্ছে উপরে 1, 3 আর 1 4, 4 হচ্ছে, আমি এভাবে মনে রাখি। তারপর হচ্ছে 5 এর ক্ষেত্রে দেখো sp3d, আমরা কি জানি পি এর অরবিটাল কটা হয়, px py pz, পি এর অরবিটাল হয় হাইস্ট তিনটা। আর এস এর অরবিটাল কটা হয় ভাইয়া, এস একটাই হয়, এজন্য এস এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 1, আর পি এর সর্বোচ্চ ঘাত হতে পারে 3, তারপর সে ডি তে চলে যাবে। আর এই 4 এর ক্ষেত্রে এটা আলাদা, দেখো এই যে এখানে হচ্ছে এস এর সর্বোচ্চ ঘাত ছিল, সরি পি এর সর্বোচ্চ ঘাত 3 বসানো যায় তাই বসাইছি, বাট জটিল আয়নের ক্ষেত্রে এখানে হচ্ছে ডি sp2 হবে, এটা তোমরা পরে বুঝতে পারবে। এখন দেখো sp3d আছে, sp3d 5টা, এই যে 5টা, দেখো তার ডিটা শুধু সামনে আসবে sp3, আবার 6 এর ক্ষেত্রে sp3d2, আচ্ছা ডিটা সামনে আসলো sp3, আচ্ছা 7 এর ক্ষেত্রে দেখো sp3d3, এই যে ডিটা সামনে আসবে d3 sp3। আচ্ছা নেক্সট আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা দেখো ম্যাথ এখনো না। আচ্ছা জটিল আয়নের সংকরণ জানার আগে আমাদের হচ্ছে দুইটা জিনিসের সাথে পরিচয় হতে হবে, একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর একটা হচ্ছে আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমাদের হচ্ছে সিও, সিএন, তারপর NO2, ইএন, তারপর NH3, এগুলো হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এরপর হচ্ছে বাকি সকল, এগুলো বাদে বাকি সকল হচ্ছে আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন কম্প্রেস করে সরিয়ে দিতে পারে, এবং ইলেকট্রন যুগল গঠন করে। আচ্ছা আর উইক ফিল্ড লিগ্যান্ড ভাইয়া যেমন আছে তেমনই থাকবে, এরা হচ্ছে ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে না, এরা আলাদাভাবে বসে যায়, ইলেকট্রন যুগল গঠন করে না। আর ইলেকট্রন হচ্ছে কি বলে, ইলেকট্রন জোড়া গঠন করে না, আচ্ছা এর আগে আমাদের চার্জ শূন্য কোনগুলো ওগুলো জেনে নিতে হবে। দেখো সিও এটা চার্জ শূন্য, NH3 চার্জ শূন্য, H2O চার্জ শূন্য, NO চার্জ শূন্য, তারপর হচ্ছে OH এটা চার্জ -1, CN এর চার্জ -1, সাইনাইডের সিএল এর চার্জ -1, ও OH চার্জ তো -2 এটা জানো। তারপর এটা হচ্ছে থায়োসাইনের চার্জ হচ্ছে -2, -1 সরি। আচ্ছা আর এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে সিও, সিএন ইনভার্স, NO2, ইএন, NH3, আর হচ্ছে উইক ফিল্ড বাকি সকলগুলো। আর হচ্ছে চার্জগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে, সিও, NH3 এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা আমরা নেক্সট চলে যাই। দেখো ভাইয়া এই যে এই দুটার সংকরণ আমরা এখন দেখব, K2Ni CN4, K2Ni CN4। আচ্ছা দেখো এখানে চার্জ আমাদের কত ভাইয়া, +2, তো মোট যৌগের চার্জ কত হবে, -2। এখানে যদি +2 হয় তো এই পুরো যৌগটার চার্জ কত হবে, -2, কারণ মোট যৌগের চার্জ 0 আমরা জানি, মোট যৌগের চার্জ হচ্ছে -0। আচ্ছা এখন আমাদের করণীয় কি, এটা হচ্ছে আমি তোমাদের মূল নিয়মে দেখাচ্ছি, তারপর শর্টকাটে এক লাইনে কিভাবে করবা বা দেখেই অ্যান্সার দিতে পারবা, এভাবে আমি তোমাদের পরে বোঝাবো। আগে মূল নিয়মটা দেখো। আচ্ছা আমাদের মোট যৌগের চার্জ যেহেতু -2, তার মানে সরি মোট যৌগের চার্জ যেহেতু 0, এটা যদি আমাদের +2 হয় আমরা পুরোটা মিলে -2 পাচ্ছি। আচ্ছা দেখো এখন আমরা যদি এইটা নিয়ে শুধু আলোচনা করি, এটা দেখো সিএন এর চার্জ আমরা কত শিখছিলাম ভাইয়া, সিএন হচ্ছে আমাদের কত, সিএন হচ্ছে -1, তবে 4টা সিএন কত হবে, -4। আচ্ছা আমাদের হচ্ছে শুধু এইটা নিয়ে কাজ, এইটা নিয়ে যদি আমরা কাজ করি তখন তবে হচ্ছে আমাদের এটার চার্জ কত, -2, এই যৌগটার হচ্ছে চার্জ হচ্ছে -2। অথবা কেউ যদি এটা লিখে দিত যে হচ্ছে NiCN4,
-2, একই কথা একই কথা, এটা দেওয়া যে কথা, এটা না দেওয়া একই কথা, এটা তোমার কোনো আহামরি ইফেক্ট ফেলবে না। তো এটাও বলা যাবে, এই যে দেখো, এটাও বলা যাবে। তো এটা দিয়ে তোমাদের বুঝাচ্ছি, দেখো 4টা সিআর -4, তো আমাদের মোট চার্জ করতে হবে -2। মোট চার্জ আমাদের দেওয়াই আছে, যৌগের পুরো যৌগের চার্জ হচ্ছে -2। তো মোট চার্জ যদি আমরা -2 করতে চাই, আমাদের কত কত লাগবে ভাইয়া? এখানে আমরা +2 দিলেই হয়ে যাচ্ছে, +2। দেখো এখানে +2 দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ইরেজ করে দিলাম, জাস্ট বোঝার জন্য এটা বুঝাইলাম। আচ্ছা, তো মোট চার্জ আমরা -2 করতে চাই, তবে আমাদের -4 আছে, এখানে +2 দিলে -2 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, নিকেলের হচ্ছে +2 চার্জ। তো নিকেলের ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? নিকেলের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, নিকেলের হচ্ছে 28টি, নিকেলের হচ্ছে 28টি। তো আমরা ইলেকট্রন বিন্যাসটা করে নিই। আর্গন, আর্গন কতটি ভাইয়া? আর্গন মানে হচ্ছে 18, আর্গন 18টি হয়ে গেছে। তারপর হচ্ছে 3d4s। আচ্ছা, আমাদের হচ্ছে নিকেল হচ্ছে 28টি, 3d4s। আচ্ছা দেখো, 18, এটা মানে 18, আর্গন 18। আচ্ছা, 4s কত ভাইয়া? 4s ইলেকট্রন আগে ঢুকবে, 4s2। আচ্ছা, এবং 3d আমাদের অলরেডি 20 হয়ে গেছে, এখন এখানে 3d8 দিলে আমাদের হয়ে যাচ্ছে 3d8। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া আমাদের নিকেল 2+, এনআই, সরি সেভ হয়ে গেছে। আচ্ছা দেখো, Ni2+, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, Ni2+, এটার ইলেকট্রন সংখ্যা ভাইয়া কতটি? 2টা ইলেকট্রন অলরেডি কি করছে? ছেড়ে দিছে, ত্যাগ করছে। তবে এটার ইলেকট্রন কত হবে? 2টা ইলেকট্রন ত্যাগ করলে আমাদের ইলেকট্রন হবে 26টি, 26। আচ্ছা, এটার ইলেকট্রন সংখ্যা দেখো কিভাবে করি। আর্গন দিলাম 18। আচ্ছা, এরপর দেখো 3d4s, তুমি চাইলে 1:2:2 2p6 এভাবেও করতে পারো, বাট আমি শর্টে বোঝানোর জন্য এভাবে করতেছি। আর এডমিশনে তোমাদের এটা মাস্ট করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা দেখো, আমাদের 26 দরকার, আমাদের 26 দরকার। 3d আমাদের কত ছিল? 3d8। আচ্ছা, আমাদের ইলেকট্রন চলে গেছে কয়টা? 2টা। তো এখান থেকে 2টা চলে গেছে, তো কত হবে? 0। আচ্ছা, এখন হচ্ছে আমাদের হচ্ছে এটা একটা হ্যাঁ দিচ্ছি, দেখো আমরা ডি এর অরবিটাল সংখ্যা কতটি ভাইয়া? ডি এর অরবিটাল সংখ্যা 5টি। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আর এস এর অরবিটাল সংখ্যা কতটি ভাইয়া? এস এর অরবিটাল সংখ্যা হচ্ছে 1টি। আর হচ্ছে পি এর অরবিটাল সংখ্যা কতটি ভাইয়া? পি এর অরবিটাল সংখ্যা হচ্ছে 3টি। একটা, দুইটা, তিনটা। আচ্ছা দেখো, হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। এখন দেখো, আমাদের এটা কিন্তু ভাই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং, শর্টে লিখি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা দেখো, আমাদের ডিতে আছে 8টা। পলির বর্জন নীতি অনুসারে তোমরা তো হচ্ছে, না না সরি, কুন্ডের নীতি অনুসারে তো তোমরা ইলেকট্রন কিভাবে দিতে হয় ওটা তো তোমরা জানো। এই যে প্রথমে একটা দিলাম, এই যে আরেকটা দিলাম, একটা একটা করে যাবে, একটা দিলাম, একটা দিলাম, একটা দিলাম, দেখো 5টা দিয়ে ফেলাইছি। এখন আমাদের আরো 3টা লাগবে। প্রথমে একটা গেল, তারপরে হচ্ছে আবার আরেকটা করে যাবে, একটা, দুইটা, তিনটা, 5 আর 3 8 মিলে গেছে। আচ্ছা, 4s 4p, এগুলোতে ভাই ইলেকট্রন সংখ্যা নাই, এগুলোতে এখন ইলেকট্রন নাই। এখন হচ্ছে আমাদের হচ্ছে সিএন 4টা আছে। এখন এখন হচ্ছে সিএন এর সংস্পর্শে, সিএন এর সংস্পর্শে, সংস্পর্শে, তারপর স্পর্শ। এখন দেখো ভাইয়া, সিএন এর সংস্পর্শে আমরা কি পাচ্ছি? এটা তো দেওয়া হবেই 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4 5। আচ্ছা দেখো 5টা। তারপর হচ্ছে একটা, একটা, দেখো ভাই সিএন কয়টা আছে ভাইয়া? দেখো সিএন 4টা আছে, সিএন সিএন আছে হচ্ছে 4টা, সিএন আছে হচ্ছে 4টা, 4টা মানে লিগ্যান্ড, এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড সংখ্যা, তার মানে হচ্ছে লিগ্যান্ড, লিগ্যান্ড আছে হচ্ছে 4টা, লিগ্যান্ড 4টা। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে এটা দিতে হবে, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। আচ্ছা দেখো, আমাদের এখানে আমি কি বলছি দেখো, আরেকবার দেখো, শক্তিশালী মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইলেকট্রনকে কম্প্রেস করে সরিয়ে দিতে পারে এবং ইলেকট্রন যুগল গঠন করে, ইলেকট্রন যুগল গঠন করবে মানে হচ্ছে ইলেকট্রন জোড়া গঠন করবে, ইলেকট্রন জোড়া গঠন করবে। তার মানে হচ্ছে এখানে একটা আছে দিলাম, এবার দেখো ভাইয়া ইলেকট্রন জোড়া গঠন করবে, শক্তিশালী লিগ্যান্ড ইলেকট্রনকে সরিয়ে দিতে পারে, তার মানে এটা এই পাশে সরিয়ে দিবে। আচ্ছা দেখো দিলাম, এরপর হচ্ছে আমাদের কাজ কি ভাইয়া? এরপর আমাদের কাজ হচ্ছে লিগ্যান্ড গুলো দেওয়া। আমাদের লিগ্যান্ড আছে 4টা, দিলাম 4টা লিগ্যান্ড, একটা এই প্রথম থেকে শুরু করলাম দেওয়া। আচ্ছা বলা দিয়ে দিই,
একটা লিগ্যান্ড, দুইটা লিগ্যান্ড, তিনটা লিগ্যান্ড, সরি একটা লিগ্যান্ড, দুইটা লিগ্যান্ড, তিনটা লিগ্যান্ড, চারটা লিগ্যান্ড। এখন তো ভাই আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে ডি একটা পাচ্ছি, একটা কিন্তু ডি একটা, ডি হচ্ছে একটা, এস তো অলওয়েজ একটাই, আর পি কটা পাচ্ছি ভাইয়া, পি2, পি2। এটার আমাদের সংকরণ কি হবে ভাইয়া দেখো তো, এখানে হচ্ছে আমরা একটা সিএন দিছি, সিএন লিগ্যান্ড, একটা দুটো তিনটা চারটা। দেখো সংকরণ কি ভাইয়া আমাদের এখানে সামনে থেকে দেবো ডি এস বি, এটাই আমাদের অ্যান্সার। এখানে হচ্ছে হাইব্রিডাইজেশন আমাদের হচ্ছে এটা সংকরায়ন, সংকরায়ন তোমরা এভাবে করতে পারো। আর হচ্ছে আবার এটা রিক্যাপ করি, দেখো আমাদের এই যৌগটার নিকেলের চার্জ বের করতে হবে, নিকেলের চার্জ আমরা বের করলাম 2 + 2। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমাদের প্রথম কাজ নিকেল 2+ বের করা। দেখো নিকেল 2+ বের করে 4s0 পর্যন্ত পাইছি, তার মানে এটা কোনো ইলেকট্রন নাই। তারপর হচ্ছে 3d8 আমরা হচ্ছে গুণের নীতি অনুসারে ইলেকট্রনগুলো বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এগুলো ফাঁকা রয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো কি হয়েছে ভাইয়া, এরপর এখানে আমাদের এখানে আমরা হচ্ছে প্রথম 3টা পর্যন্ত ঠিক ছিল, তারপরে দেখো ইলেকট্রন, তারপরে একটা ছিল, একটাও দিলাম। বাট যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অপোজিটটাকেও এসে ইলেকট্রন জোড় গঠন করতে পারে, অপোজিটটাকে এনেও ইলেকট্রন জোড় গঠন করছে। এখন যদি এখানে অপোজিটে যদি এমন হইতো, দেখো এটা তো তোমরা অ্যান্সার পেয়ে গেছো। এবার যদি এমন হইতো, দেখো তোমাদের বোঝাচ্ছি, এখানেই বোঝাচ্ছি। দেখো যদি এমন হইতো তখন কি করতে, দেখো তো 3 4 5। আচ্ছা দেখো 1 2 3 4, যদি এমন হইতো তখন কি করতাম, ধরো স্ট্রং ফিল আছে, স্ট্রং ফিল লিগ্যান্ড আছে, তখন এমন করতাম, দেখাচ্ছি। দেখো একটা দুইটা তিনটা চারটা, এই যে এইটা দিলাম, তারপর এইটা আসবে এইখানে 5টা, তারপর এটা ফাঁকাই থেকে যাবে, কারণ এখানে তো আর এক্সট্রা কোনো ইলেকট্রন নাই। তো স্ট্রং ফিল লিগ্যান্ড এইটাকে এখানে আনছে, আবার এইটাকে এখানে আনছে, বাট আর এক্সট্রা নাই জন্য এটা এমন হয়ে গেছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। ইয়েস করবো না, আচ্ছা দেখো আমাদের এটা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এখন আমি যে শর্টকাটে এটা বের করলাম, যে নিকেল 2+, তোমরা চাইলে এইভাবে বের করতে পারো, আমি আমার মতে তোমরা এইভাবে হয়তো বের করো। দেখো এটা হয়তো তোমরা এইভাবেই বের করো, হচ্ছে K2, এখানে দেখাচ্ছি K2 Ni Cl4। তো হচ্ছে ভাই এখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নিকেল। তো নিকেলের জারণ সংখ্যা, নিকেলের জারণ সংখ্যা আমাদের বের করা লাগবে। ধরি নিকেলের জারণ সংখ্যা হচ্ছে x, তো x যদি হয় আমরা পটাশিয়াম, আমরা কে এর জারণ সংখ্যা কত জানি, 2, 1 গুণন 2, সরি কে এর হচ্ছে একটা একটা পটাশিয়ামের চার্জ হচ্ছে 2, দুইটার হচ্ছে 2 গুণ 4, তারপর হচ্ছে প্লাস নিকেলের কত জানি ভাইয়া, x প্লাস, তারপর হচ্ছে সিএন এর কত জানি ভাইয়া, সিএন -1, -1 কয়টা আছে ভাইয়া, 4টা আছে, গুণন 4 সমান 0। তো এখানে 2 + x - 4 সমান 0, হচ্ছে x সমান 2। এত কষ্ট করে করার কি কোনো দরকার আছে ভাইয়া? আমি ওই জন্য শর্টে দেখাইলাম, ওভাবেই করি। আচ্ছা দেখো তোমরাও এইভাবে করবা, এভাবে করবা, টাইম সেভ হবে। আচ্ছা দেখো মেইনলি শক্তিশালী ইলেকট্রনের প্রভাবে, শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে ইলেকট্রন জোড় গঠন করে, এটা তোমাকে মনে রাখতেই হবে। আচ্ছা, আর শক্তিশালী লিগ্যান্ডগুলো মুখস্থ রাখতে হবে, আর চার্জগুলো এদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা দেখো এটা দেওয়া আছে, এটার ক্ষেত্রে এখানে হচ্ছে +2 পাবো, তারপরে হচ্ছে এটা -2। আচ্ছা এখানে হচ্ছে এই এই পুরো মোট যৌগের চার্জ হচ্ছে -2, -2 যদি হয়, ক্লোরিন হচ্ছে -4, তো আমাদের -2 করতে হবে। তো এখানে হচ্ছে আমরা 2+ পাচ্ছি। দেখছো ভাইয়া আমি এটা হচ্ছে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলাইছি। আর যদি তোমরা এটাই ক্যালকুলেশন করতে যাও, সরি যদি তোমরা এইটা করতে যাও, তোমাদের হাইয়েস্ট এখানে 20 থেকে 30 সেকেন্ড, বা 30 সেকেন্ড তো লাগবে, 30 সেকেন্ড তো লাগবে, শিওর থাকো। আর এটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই হচ্ছে। আর এডমিশনে 5 থেকে 10 সেকেন্ড কি জিনিস সেটা তোমরা খুব ভালো করেই জানো। প্রতিটা অ্যান্সারে যদি কেউ 5 সেকেন্ড করে বাঁচাইতে পারে, ওই 100টার মধ্যে 150টা টাকা দিয়ে আসবে যদি বাঁচাইতে পারে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে ওই যে ডাইরেক্ট লিখলাম Ni2+, আর্গন, তারপর হচ্ছে কত, এই যে এটা দেখে দেখে লিখতেছি, আর নতুন করে করলাম 384s0। আচ্ছা দেখো এই যে এখানে হচ্ছে কি হবে, দেখো একটা দুটা তিনটা 1 2 3 4 5। আচ্ছা আচ্ছা দেখো একটা, আচ্ছা এটা দেখো এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4b। তোমাদের 4b পর্যন্ত আনতেই হবে, কোনো বিকল্প নেই, 4b পর্যন্ত আনতেই হবে। দেখো আমাদের এখানে 8টা আছে, তো আমরা 8টা ইলেকট্রন দিই, এটাকে 8টা ইলেকট্রন দিতে পারবো না, পারবো। একটা দুইটা তিনটা চারটা
5টা 6টা 7টা 8টা ডান দাও শেষ। বাট ভাই দেখো তো এখানে আমাদের ক্লোরিন কি ভাইয়া, ক্লোরিন হচ্ছে আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড দেখো আমি তোমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলো দেখাইছি, এখানে কি কোথাও ক্লোরিন আছে? না, কোথাও ক্লোরিন নাই, তার মানে এটা উইক ফিল্ড লিগ্যান্ড। তো উইক ফিল্ড লিগ্যান্ড তোমরা কিভাবে করবা ভাইয়া? আমি কি বলছি, উইক ফিল্ড লিগ্যান্ড আরেকটা, উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন জোড় গঠন করতে পারে না, যেমনে থাকে মানে যেমন রাখে অমনেই থাকে। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে দেখো 3D। আচ্ছা তো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড ক্লোরিনের সংস্পর্শে, ক্লোরিনের সংস্পর্শে এটা আমাদের কি হবে? সংস্পর্শে দেখো কি হয়, দিলাম 5টা আর এখানে 1টা 2টা 3টা বড় হয়ে গেছে, এই জন্য পরের জায়গায় হইল। আচ্ছা একটা আর দেখো ভাইয়া এটা ক্ষেত্রে দেখো কালার করে দেখো উইক ফিল্ড লিগ্যান্ড ইলেকট্রন যুগল গঠন করতে মানে ইলেকট্রন জোড়া গঠন করতে পারে না, 1টা 2টা 3টা 4টা এবং সব ঠিক আছে, আর এটাও এমনই হবে। আর এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু এখানে চলে গেছে কারণ স্ট্রং ফিল্ড ছিল, আর এটা উইক, এটা এমনই হবে, এটার কোনো চেঞ্জ নাই। আচ্ছা এখন হচ্ছে আমাদের লিগ্যান্ড, লিগ্যান্ড দেওয়ার সংখ্যা মানে এটা হচ্ছে লিগ্যান্ড, লিগ্যান্ড সংখ্যা 4, লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 4, লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 4। এখন আমাদের লিগ্যান্ড সংখ্যা দেওয়া লাগবে 1টা 2টা 3টা 4টা। দেখো তো ভাই আমাদের কি গঠিত হয়েছে, দেখো ভালো করে দেখো এখানে ডিতে কোনো কিছুই গঠিত হয়নি, এখানে সিএল ইনভার্স সিএল ইনভার্স সিএল ইনভার্স সিএল ইনভার্স। দেখো আমাদের লিগ্যান্ডের হিসাব দেখো, হাইব্রিডাইজেশন কত, হাইব্রিডাইজেশন বা সংকরণ কত ভাইয়া দেখো এখানে হচ্ছে 3D, এটা 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। দেখো আমাদের এস কটা পাইছে, এস পাইছে একটা এস, তারপর হচ্ছে p3 sp3, আমাদের অ্যান্সার এটাই, আমাদের অ্যান্সার এটাই, বুঝতে পারছো? আমাদের হাইব্রিডাইজেশন এটাই। আবারও রিক্যাপ করতেছি, দেখো আমরা ni2 প্লাস বের করলাম, তারপর নিয়ম অনুসারে আমরা এগুলো করলাম, তারপর হচ্ছে এবার দেখো এটা 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 মনে রাখতে হবে, এই যে দিলাম দিলাম দিলাম, এখানে যেহেতু উইক ফিল্ড এর জন্য এটা হচ্ছে ইলেকট্রন জোড়া জোড়া গঠন করতে পারবে না, যেমন আছে অমনি থাকবে। এই পাশে 4টে লিগ্যান্ড দিয়ে দিলাম, 1টা 2টা 3টা 4টা শেষ, এটাই অ্যান্সার। আর সংখ্যাটা sp3, এখানে 1টা পাইছে এখানে 3টা পাইছে sp3। আচ্ছা এরপর ভাইয়া আমরা এক লাইনে করবো, এক লাইনে এটা কিভাবে এক লাইনে করা যায় এখন দেখো। জটিল যৌগের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা বা লিগ্যান্ড, লিগ্যান্ড মানেই হচ্ছে সন্নিবেশ সংখ্যা, লিগ্যান্ড সমান হচ্ছে এস এন নাম্বার বা হচ্ছে স্ট্রিক নাম্বার, এস নাম্বার বা আমি এস এন নাম্বার বলি, যাই হোক স্ট্রিক নাম্বার, অর্থাৎ যতটি অরবিটাল অংশ নেয়, যতটি অরবিটাল, যতটি সংকর অরবিটাল অংশ নেয়, সংকর অরবিটাল, যতটি সংকর অরবিটাল অংশ নেয় হাইব্রিড অরবিটাল একই কথা। আচ্ছা এক্সাম্পল দেখো, লিগ্যান্ড যদি 6 হয়, লিগ্যান্ড যদি 6 হয় মানে হচ্ছে আমাদের এস এন নাম্বার 6, এস এন নাম্বার 6 মানে ভাই কি শিখছি দেখো, এস এন নাম্বার 6 হলে আমরা কি শিখছি, যদি আমাদের এস এন নাম্বার 6 হয় দেখো আমরা হচ্ছে কমপ্লেক্স যৌগের ক্ষেত্রে D2sp3 দিব আর হচ্ছে sp3D2 দিব। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি আমাদের হচ্ছে জটিল যৌগের ক্ষেত্রে আমাদের লিগ্যান্ড সংখ্যায় মূলত হচ্ছে আমাদের সংকরায়ন, লিগ্যান্ড সংখ্যায় সংকরায়ন ডাইরেক্ট বের করা যাবে, এটাই হচ্ছে আমাদের সংকট অরবিটালের সংখ্যা, সংকট অরবিটালের সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের D2sp3। আচ্ছা আবার এটার এক্সাম্পল দেখো, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় দেখো 6, দেখো ভাইয়া উইক ফিল্ড লিগ্যান্ড 6। আচ্ছা এটা দেখো sp3D2। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া আমাদের ডি পরে বসছে, উইক ফিল্ডের ক্ষেত্রে ডি পরে বসবে, অলওয়েজ উইক ফিল্ডের ক্ষেত্রে ডি পরে বসবে। দেখো উইক ফিল্ডের ক্ষেত্রে এখানে ডি অস্তিত্বই নাই, ডি এর কোনো অস্তিত্বই নাই, কারণ এখানে হচ্ছে এখানে দেখো DSP2 পর্যন্ত আসছে, DSP2 পর্যন্ত আসছে আর DSP3 পর্যন্ত নিয়ে নিছে উইক ফিল্ডের ক্ষেত্রে। আর যদি হচ্ছে আমাদের হচ্ছে এখানে যদি এমন হতো দেখো 1 2 3 দেখো 1 2 3 4 5 6। আচ্ছা যদি এমন হইতো আর লিগ্যান্ড যদি যদি এরকম থাকতো, সরি আচ্ছা দেখো এটা যদি একটা থাকতো আর হচ্ছে এটা কালার পেন দিয়ে দিত, আচ্ছা বুঝতে পারবো না। আচ্ছা দেখো এটা আরেকটা এটা দেখো, ধরো আমাদের এমন কোনো একটা মৌল আছে, হচ্ছে কি দিয়ে বোঝাই, লিগ্যান্ড সংখ্যা 5, ধরো 5 5 দিয়ে বোঝাই, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 5 দিয়ে বোঝাবো। দেখো ধরো আমাদের লিগ্যান্ড সংখ্যা 5টা আছে, ধরো লিগ্যান্ড আছে 5টা, লিগ্যান্ড
লিগ্যান্ড আছে 5টা। তো এখন আমাদের কি হবে দেখো, উইক ফিল্ড, ধরো উইক ফিল্ড লিগ্যান্ড আছে, উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড আছে 5টা। তাহলে এই যে এখানে একটা বসবে, দেখো ফাঁকা পাইছে মানে বসে গেছে, এখানে একটা বসলো 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই যে 5টা। এখন দেখো তো ভাইয়া এটা কি গঠন করছে, ডি এস পি 3। দেখো উইক ফিল্ড আছে, সরি ভাইয়া এটা আমি ভুল করছি, এটা কোনোভাবেই সম্ভব না, দেখো আমি ভুল বলে ফেলছি। দেখো ওভাবে কোনোভাবেই সম্ভব না, ইলেকট্রন তো ওভাবে যায় না, উইক ফিল্ড অমনিই থাকবে, উইক ফিল্ড এটা পুরোটাই পূরণ করে নেবে উইক ফিল্ডের দ্বারা। আচ্ছা এটার জন্য আমি আলাদাভাবে বোঝাচ্ছি, দেখো এটা পেজ খুলেই বোঝাচ্ছি, এটা এইভাবে কোনোভাবে সম্ভব না। দেখো উইক ফিল্ডটা দেখো, আচ্ছা দেখো এটা যৌগ ধরে নিই, আমাদের কি নেওয়া যায়, উইক ফিল্ড আছে এমন কি নেওয়া যায়, কি নেওয়া যায়, কি নেওয়া যায়, 4টা না 5টা লাগবে, মিনিমাম 5টা লাগবে, কি নেওয়া যায়। আচ্ছা ধরো আমি ধরো লিগ্যান্ড সংখ্যা আছে 5টা, ধরো লিগ্যান্ড সংখ্যা আছে 6টা, 5টা না 6টাই আছে। আচ্ছা দেখো আর হচ্ছে ইলেকট্রন লাস্ট সেলের ইলেকট্রন, ধরো আমি ইলেকট্রন ভর দিচ্ছি 5টা, 1 2 3 4 5 আছে। দেখো তারপর এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। দেখো একটা দুটো তিনটা, এখন দেখো আরো ইলেকট্রন আছে একটা দুইটা, সরি একটা একটা করে প্রবেশ করাই দিই, দুইটা করে তো কোনোভাবে সম্ভব না, একটা 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 একটা, লাস্ট সেলের ইলেকট্রন কয়টা ভাইয়া, 1 2 3 4 5। আচ্ছা এরপর যদি আরো আরো যদি হয় যেমন 2টা, ধরো আর 2টা দিলাম, 6টা 7টা, 1 2 3 4 5 6 7, যাই হোক 7টা দিছি, ধরো 7টা দিছি। আর এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড আছে, উইক ফিল্ড লিগ্যান্ড, LIGND। আচ্ছা দেখো উইক ফিল্ড লিগ্যান্ড কিন্তু ইলেকট্রন যুগলকে চেঞ্জ করতে পারে না, চেঞ্জ করতে কোনোভাবেই পারে না। আচ্ছা দেখো তো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের হচ্ছে লিগ্যান্ড সংখ্যা আছে 6টি, 6টি লিগ্যান্ড দিতে হবে, একটা দুইটা তিনটা, এখন ভাইয়া 4টা, এখন আমাদের আরো দরকার, এটা কি আমাদের 3D 4P 4S, 4PS এর পর কি ভাইয়া, সরি 3D 4P 3D 4S 4P 4S এর পর কি ভাইয়া, 4S এর পর হচ্ছে 5D, একটা দুইটা তিনটা 4টা 5টা। আচ্ছা 5D 4S 5D, আচ্ছা 4S, সরি 4P 4D 4D। আচ্ছা দেখো একটা দুইটা তিনটা 4টা দিছি, আরো 2টা দরকার, একটা এই যে 2টা। দেখো এখন আমাদের এটা কি দাঁড়াইলো এই পর্যন্ত, SP3D2। দেখো উইক ফিল্ড লিগ্যান্ড ছিল, বাট এটা যদি আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হইতো, আরো স্ট্রং আছে, স্ট্রং স্ট্রং আছে। দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে আমাদের কিভাবে গঠন হইতো, দেখো 1 2 3, দেখো 1 2 3 4 5। আচ্ছা কয়টা আছে, 5 6 7টা আছে, 5 6 7। আচ্ছা এরপর এটা আমরা কি করবো, এরপর এটা হচ্ছে এমন হবে, দেখো 1 2 3 4 5 আছে, দেখো 1। এবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করে ভাইয়া, ইলেকট্রন যুগল গঠন করে, দেখো একটা দুইটা তিনটা 4টা, এই যে 5টা দিলাম, এরপর এইটা কি হবে, এইটা আবার এইখানে চলে আসবে, দেখো এটা কিন্তু আবার এখানে চলে আসবে, ইলেকট্রন যুগল গঠন করে, এটা দিলাম, আবার এইটা কি করবে ভাই, এটা এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসলো। আচ্ছা এবার হচ্ছে 4P, সরি 4S 4P, তিনটা, দেখো 4S 4P, আর সেটা 3D। দেখো ধরো লিগ্যান্ড আছে কটা ভাইয়া, আমাদের লিগ্যান্ড আছে হচ্ছে কটা, 6টা, একটা দুইটা তিনটা 4। আচ্ছা আর একটা 3D ঘর দিতে হবে, এটা এদিকে টেনে দিতে হবে, তাছাড়া আর কোনো দেখতেছি না। আচ্ছা দেখো আচ্ছা এটা নিচে দিকে দিলাম। আচ্ছা দেখো এখন দেখো আচ্ছা দেখো এটা হচ্ছে এই পাশে আসলো, আবার ডি এর 5টা হবে। আচ্ছা দেখো একটা দুইটা তিনটা 4টা 5টা 6টা দিলাম, এই যে এখানে একটা হোল্ডিং। দেখো ভাই ডি আমাদের আগে আছে, দেখো এখানে আসতেছে আমাদের ডি, এই যে একটা আগে আছে মানে D2 দিতে পারি, D2 এস পি 3, পি তিনটা। দেখো আমাদের স্ট্রং ফিল্ডে সবসময় ডি আগে আসবে, আর উইক ফিল্ডে ডি সবসময় পরে যাবে, অথবা ডি
বসার মতো না হলে বসবেই না, বসার মতো না হলে ডি বসবেই না। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে শুধু স্ট্রং ফিল্ডের জন্য, স্ট্রং এসটি আরো স্ট্রং ফিল্ডের জন্য। আর উইক ফিল্ডের জন্য এগুলো, উইক ফিল্ডের জন্য এগুলো, এটা হচ্ছে উইক ফিল্ডের জন্য, মনে রাখতে পারো এ পাই উইক ফিল্ডের জন্য। আচ্ছা নেক্সট, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শর্টকাটে করবো। দেখো দেখো আমাদের এখানে কত আছে ভাইয়া, এখানে লিগ্যান্ড সংখ্যা আছে 4, তার মানে হচ্ছে এস এর নাম্বার হচ্ছে কত, এস এর নাম্বার হচ্ছে সমান 4। এস এর নাম্বার যদি 4 হয়, বা এস এর নাম্বার বলতে তুমি হচ্ছে ইয়া বলতে পারো, কি বলে এটা, হাইব্রিড অরবিটাল বা হচ্ছে সংকরিত অরবিটাল 4। তো আমরা কি এখান থেকে আমাদের হচ্ছে জটিল যৌগ, তো ডি অবশ্যই আগে আসবে, ডি এসপি 2, দেখো 4 মিলে গেছে, 2 3 4, 2 3 4। দেখো এবার দেখো এখানেও আছে আমাদের 4, 4 কেন? আচ্ছা দেখো এটার ক্ষেত্রে ওই সেম, এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, এটা কিন্তু ভাই উইক ফিল্ড লিগ্যান্ড। দেখো এখানে আমরা 4 পাচ্ছি, আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে এসপি 3। দেখো এই যে উইক ফিল্ড লিগ্যান্ড, দেখো 4 ছিল, এটা এসপি 3। দেখো এটা আর এটা একই, আশা করি তোমরা বুঝতে পারছো। উইক ফিল্ড লিগ্যান্ড মেইনলি হচ্ছে আমাদের নর্মাল নিয়মটাই মেনে চলবে, নর্মাল নিয়মটাই এই নিয়মটাই মেনে চলবে, উইক ফিল্ড লিগ্যান্ড এই নিয়মটা আমাদের অলওয়েজ মেনে চলবে। আচ্ছা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য শুধু আলাদা নিয়ম। আচ্ছা দেখো এখন, আচ্ছা এটার ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো 4 আছে, তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে ডাইরেক্ট ডি এসপি 2। আচ্ছা এটার ক্ষেত্রে 4 আছে, এটার ক্ষেত্রে হচ্ছে ডি এসপি 2, এটাও কিন্তু আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা আর এটার ক্ষেত্রে দেখো ভাইয়া 6 আছে, তার মানে হচ্ছে 6, তো আমরা কি লিখতে পারি, ডি এসপি 3। দেখো 3 আর 1 4, 4 আর 2 6, ডি টু এসপি 3। আর যদি 7 থাকতো ভাইয়া, আর যদি 7 থাকতো, আর যদি স্ট্রং হইতো, স্ট্রং, আর যদি 7 থাকতো তখন কি হতো ভাইয়া, ডি থ্রি এস পি 3। দেখো 3 3 6 আর 1 7। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা যদি এগুলো বুঝতে পারো তাহলেই হবে। আর হচ্ছে কারেকশন এতটুকুই, এই যে তোমাদের প্রথমবার এটা বলতে আমি ভুলে গেছিলাম, যে হচ্ছে এইখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য শুধু এইটা বরাদ্দ থাকবে, আর উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য মেইনলি এগুলো কাজ করবে। আচ্ছা ভাইয়া আজকের ক্লাস এতটুকু। আর তোমরা যারা হচ্ছে লেকচার অন দেখোনি, লেকচার অন দেখবা, এই যে এটা ক্লাস এগুলো আছে, এগুলোই নিছিলাম। আর প্রথমে হচ্ছে এই ক্লাসটা আপলোড দিব, তারপর লেকচার অন আপলোড দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা ভাইয়া আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।